সংখ্যা পদ্ধতি রূপান্তর শুরু করার জন্য তোমাকে এই বিষয়গুলো আগে থেকে মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং অপরটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং পজিশনালকে 4 ভাগে ভাগ করা হয়েছে: বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এবং এদের বেসগুলো আমি ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি, এগুলো তোমাদেরকে জানা থাকতে হবে। তো এটা জানার পরে আমরা যদি রূপান্তর শুরু করি, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, স্টুডেন্টরা রূপান্তর শেষ করার পরে তারা কনফিউশনে পড়ে যায় যে আসলে রূপান্তরে তো অনেকগুলো নিয়ম রয়েছে, এখন এই অঙ্কটা কোন নিয়মে করব। এই কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি এখানে একটা ছোট্ট রুল রেখে ফেলেছি। সেটা হচ্ছে রূপান্তরের মধ্যে যদি ডেসিমাল শব্দটি উল্লেখ থাকে তাহলে গুণ অথবা ভাগ করতে হবে, আর যদি ডেসিমাল উল্লেখ করা না থাকে তাহলে মান বসাতে হবে। যেমন এখানে এক্সাম্পল আমি লিখেছি বাইনারি থেকে অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল, এখানে কিন্তু কোথাও ডেসিমাল নাই, তাহলে এখানে কিন্তু আমাকে মান বসানোর নিয়মে করতে হবে। তো আমরা কিভাবে গুণ ভাগ করতে হয় এবং কিভাবে মান বসানোর নিয়মে করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে জানব। শুধু আপাতত এটা জানলেই চলবে যে ডেসিমাল থাকলে একরকম নিয়ম এবং ডেসিমাল না থাকলে আরেক রকম নিয়ম। ডেসিমাল থাকলে যে নিয়মটা সেটা হচ্ছে গুণ ভাগের নিয়ম, এবং ডেসিমাল না থাকলে মান বসানোর নিয়ম। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে যে নিয়মটি দেখব সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, অর্থাৎ একটা নাম্বার ডেসিমালে দেওয়া রয়েছে, তোমাদেরকে সেই নাম্বারটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমি এখানে একটা নাম্বার লিখে রেখেছি, সেটা হচ্ছে 26। এখন আমরা এই নাম্বারটিকে বাইনারিতে রূপান্তর করে দেখাবো। তো এই সংখ্যাটিকে রূপান্তর করার জন্য যে কাজটা করতে পারি, আমি নাম্বারটা লিখে ফেলি। আমি এখন 26কে বাইনারিতে রূপান্তর করব। তো তোমরা এভাবে লিখে ফেলবে। লিখে ফেলার পরে আমি আরেকটু বড় করে দিই। এরপর যেটা করতে হবে, এরকম একটা চিহ্ন দিতে হবে, অর্থাৎ এভাবে দিয়ে এরকম লিখতে হবে আর কি। তো এভাবে দেওয়ার পরে এখানে যেহেতু আমরা ডেসিমাল, এই সংখ্যাটিকে ডেসিমালে রয়েছে এবং এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তোমাকে এখানে বাইনারি বেস লিখতে হবে। এখানে বাইনারি বেস হচ্ছে 2। যদি আমরা অক্টালে যেতাম তাহলে আমি 8 লিখতাম, এবং হেক্সাডেসিমালে গেলে 16 লিখতাম। অর্থাৎ আমি যেই সংখ্যাতে যাব ওই সংখ্যা পদ্ধতির বেসটা লিখতে হবে। এখানে 2 লেখা মানে হচ্ছে এখন 26কে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন আমি যে 26কে 2 দিয়ে ভাগ করি, তাহলে যেটা হয়, আমি চলো একটু ভাগ করে তোমাদেরকে দেখাই। আমি যেটা করব, 26কে ভাগ করব 2 দিয়ে। তুমি যেটাকে ভাগ করি তাহলে যেটা হবে, এখানে 26-এর মধ্যে 13 বার যাবে। তো 13 দুগুণে 26, তাহলে আমাদের ভাগটা হয়ে গেল। আমরা ফাইনালি যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের ভাগফল, এবং এটা হচ্ছে ভাগশেষ। তো এই জায়গার মধ্যে তোমাকে ভাগফল এবং ভাগশেষ দুইটাই লিখতে হবে। তো প্রথমে তুমি ভাগফলটা লিখবে 13, এরপর একটা হাইফেন দিয়ে ওই যে ভাগশেষ যেটা পেলাম সেটা লিখতে হবে। এখন খেয়াল করো, 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে নাম্বারটিকে অর্ধেক করা। এবং যখন তুমি 2 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করবে, যদি সংখ্যাটি জোড় হয় তাহলে ভাগশেষ হবে 0, এবং সংখ্যাটি যদি বেজোড় হয় তাহলে ভাগশেষ হবে 1। এখন এটা আবার ভাগ করতে হবে। প্রশ্ন হচ্ছে আমি কতক্ষণ ভাগ করব? যতক্ষণ ভাগফল 0 না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করে যেতে হবে। তো চলো আরেকবার ভাগ করে ফেলি। এখন আমাকে যেটা করতে হবে, 13কে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে এখানে আবার 2 লিখে ফেলি। এখন 13 যেহেতু এটা বিজোড় সংখ্যা, 13 চেক কমালে হয় 12, 12 অর্ধেক হচ্ছে 6, এবং যেহেতু এটা বেজোড় সংখ্যা সেক্ষেত্রে ভাগশেষ হবে 1। তো আমরা এখনও কিন্তু ভাগফলে 0 পাইনি, আবার ভাগ করতে হবে। তা চলো আরেকবার ভাগ করে ফেলি। এবার আমি আবার 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ বেস দিয়ে ভাগ করতে হবে। আমি যেহেতু বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেস 2। এখন 6-এর অর্ধেক হচ্ছে 3, এবং 6 যেহেতু এটা জোড় সংখ্যা সেক্ষেত্রে ভাগশেষ হবে 0। পুনরায় ভাগ করব। এখন আমি যদি 3কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে একবার যাবে, এবং 3 যেহেতু একটা বেজোড় সংখ্যা সেক্ষেত্রে ভাগশেষ হবে 1। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলো আরেকবার ভাগ করে ফেলি, যেহেতু এখনো ভাগফল 0 হয়নি। আবারও ভাগ দিচ্ছি 2 দিয়ে।
এখন ভাগ করার সময় খেয়াল করো এখানে এই যে যাকে ভাগ দিচ্ছে যে ছোট একটা সংখ্যা 2 এর চেয়ে ছোট, তাই এখানে ভাগফল হবে 0, আর 0 হলে ভাগশেষ হবে 1। এই বিষয়টা কিভাবে করবে আমি একটু বলে দেই। যদি কখনো কাউকে ভাগ করো এবং যাকে ভাগ করছো সে যদি ছোট হয় তাহলে এখানে 0 হবে, আর এখানে 0 হয়ে গেলে এই নাম্বারটাই এখানে বসে যাবে। ধরা যাক এখানে যদি অন্য একটা সংখ্যা থাকতো তাহলে কিন্তু সেই সংখ্যাটা এখানে বসতো। তো এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা বলেছিলাম যদি ভাগফল শূন্য হয় তাহলে আমাদের অঙ্কটা শেষ। তো এতটুকু করার পর তোমাকে যেটা করতে হবে, তোমাকে লিখতে হবে সুতরাং, আচ্ছা আমরা এখানে একটা সুতরাং চিহ্ন দিয়ে ফেলি। এটা ছিল একটা ডেসিমাল নাম্বার, তো আমি এখানে বেস 10 দিয়ে দিই, কারণ আমরা জানি ডেসিমালের বেস হচ্ছে 10। এবং এখন আমি যেখানে যে ভাগশেষগুলো পেয়েছি সেগুলো হচ্ছে আনসার। আমাদের ভাগফলের কোনো প্রয়োজন নেই, ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে নিতে হবে, অর্থাৎ বিষয়টা এইরকমভাবে নিতে হবে। তো আমরা যেটা আনসার পাবো সেটা হচ্ছে 26/10 ইকুয়াল, আনসারটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 11010, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে ভাগশেষগুলো নিতে হবে। তো আমাদের সংখ্যাটা ছিল ডেসিমেল এবং এটা যেহেতু একটা বাইনারি সংখ্যা এবং বাইনারি বেস হচ্ছে 2, তাই আমি এখানে বাইনারি বেসটা বসিয়ে দিলাম। তো এটাই হচ্ছে অঙ্কের বিষয়। এখানে মূলত আমি যে কাজটা করেছি আমি 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে ডেসিমেলের থেকে আমি যে বাইনারিতে যাই, বাইনারি বেস যেহেতু 2, এই কারণে 2 দিয়ে ভাগ করছি। আমি যদি অক্টালে যেতাম তাহলে প্রত্যেকবার 8 দিয়ে ভাগ করতাম এবং হেক্সাডেসিমেলে গেলে 16 দিয়ে ভাগ করতাম। তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে দেখাবো। এখন এটা তো ছিল পূর্ণ সংখ্যা, এখন যদি ভগ্নাংশ থাকে তাহলে যেটা করতে হবে, চলো আমরা একটা ভগ্নাংশ নিয়ে একটা কাজ করি। তো এগুলো আমি মুছে ফেলি। তো আমি এগুলো মুছে ফেলেছি। আমি এখন একটা ভগ্নাংশ মান নেব, যেমন আমি নিতে পারি এখানে 0.125। এখন এই নাম্বারটিকে আমি বাইনারিতে রূপান্তর করব। তো এই নাম্বারটিকে যে আমি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে যেটা করতে হবে, আমাকে সংখ্যাটা লিখে ফেলতে হবে। লিখে ফেলার পরে এটাকে গুণ দিতে হবে। আমি গুণ দিব 2 দিয়ে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হয়। তো গুণ করার সময় আমাকে এভাবে একটা দাগ দিতে হয়, আমরা আগে থেকে জানি। এবং এই ক্ষেত্রে যখন আমি বাইনারিতে রূপান্তর করব তখন আমাকে এই বরাবর একটা দাগ টানতে হবে। তো আমি একটা দাগ টেনে ফেললাম, আর টেনে ফেলার পরে আমি এখন যে গুণ করে ফেলি তাহলে আমরা মনে করবো এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে 125-এর দ্বিগুণ হচ্ছে 250। আমি এখানে লিখে ফেলি 250। যেহেতু 3 ঘর পর দশমিক ছিল তাই আমি আগে একটা দশমিক বসিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে দাগটা কেন দিলাম। এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে ভগ্নাংশগুলো এই পাশে থাকবে এবং পূর্ণ সংখ্যাগুলো দাগের এই পাশে চলে আসবে। তো এখানে আমার যেহেতু পূর্ণ সংখ্যায় কিছু নেই তাই এখানে আমি 0 বসিয়ে দিলাম। এখন আবারও গুণ করতে হবে। প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর্যন্ত গুণ করতে হবে। যতক্ষণ এখানে 000 না হবে ততক্ষণ পর্যন্ত গুণ করব। আর যদি 00 না আসে তাহলে 4 বার গুণ করলেই চলবে। তো চলো আমরা আরেকবার গুণ করে ফেলি। এখন আমি যে গুণ করি তাহলে 250 গুণে হচ্ছে 500, আর 3 ঘর পর দশমিক ছিল সেটাও বসিয়ে দিলাম। যেহেতু এখানে পূর্ণ সংখ্যার ঘরে কিছু পাইনি তাই এখানে আমি আবারও 0 বসাচ্ছি। এখন আমি আবারও গুণ করব 2 দিয়ে। হ্যাঁ, 500 গুণে হচ্ছে 1000, আর 1000-এর ক্ষেত্রে এখানে হবে 1 এবং এখানে হবে 3টা শূন্য। আর আমার দশমিকটা 3টা শূন্যর আগে ছিল, এটা আমরা বসিয়ে দিলাম। আমরা বলেছিলাম যদি কখনো 0 পেয়ে যায় তাহলে আমাদের সবগুলো 0 হয়ে গেলে আমাদের অঙ্ক এখানেই শেষ। আর আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটা করেছিলাম নিচ থেকে উপরের দিকে ভাগশেষগুলো নিয়েছিলাম, আর এখানে যেটা করতে হবে আমার পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচের দিকে নিতে হবে। তাহলে আমার আনসারটা হবে 0.125
এটা একটা ডেসিমাল নাম্বার এবং এটার বাইনারি মান হচ্ছে 0.001। আর আমি বেসগুলো বসিয়ে দিই। এটার বেস হচ্ছে 10, এবং এটার বেস হচ্ছে 2। তো এইভাবে অঙ্কগুলো করতে পারবো। যদি এমন হয় যে কখনো না মিলে, যেমন আমি অন্য একটা সংখ্যা নিয়ে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। তো আমি এটা মুছে দিচ্ছি। যেমন ধরা যাক একটা সংখ্যা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 0.12। এই সংখ্যাটিকে আমি এখন বাইনারিতে রূপান্তর করব। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে লিখে ফেললাম। তো আমি যেহেতু এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে আমি লিখে ফেলি ইন্টু 2। এরপর আমরা আগে বলেছিলাম এরকম একটা দাগ দেব এই পাশে, এবং এই দিক বরাবর একটা দাগ দেব, যাতে আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখতে পারি। এখানে 12 দুগুণে হচ্ছে 24। তো আমি এটা লিখে ফেলি 24। আর 2 ঘর পর দশমিক ছিল, 2 ঘর পর দশমিক বসিয়ে দিলাম। আর এখানে পূর্ণ সংখ্যার ঘরে বসবে 0। আবার আমি গুণ করছি। আচ্ছা, গুণের বিষয়টা হচ্ছে শুধুমাত্র ভগ্নাংশকে গুণ করতে হবে, পূর্ণ সংখ্যাকে কিন্তু গুণ করার প্রয়োজন নেই। তাহলে আমি আবার যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমি আনসার পাবো 24 দুগুণে 48.48। আর পূর্ণ সংখ্যার ঘরে আমি 0 বসিয়ে দিলাম। আবারও যদি গুণ করি, তাহলে 48কে 2 দিয়ে গুণ করলে আমি আনসার পাবো 96। তাহলে আমি লিখতে পারি 0.96। এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ঘরে 0 বসবে। তো আবার গুণ করে ফেলি। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 96 দুগুণে হচ্ছে 192। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 1 আসবে এবং 92 হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। আর এখানে আমি এটা দশমিক বসিয়ে দিলাম। দেখো, আমি কিন্তু 4 বার গুণ করে ফেলেছি, এরপরেও কিন্তু আমাদের উত্তর মিলেনি। অর্থাৎ এই ক্ষেত্রে আর অঙ্ক করার প্রয়োজন নেই। তো তুমি যদি চাও আরও গুণ করতে, তাহলে শুধুমাত্র 92কে গুণ করতে হবে। 192কে গুণ করলে কিন্তু হবে না। অর্থাৎ তোমাকে শুধুমাত্র প্রত্যেকবার ভগ্নাংশের পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলোকে গুণ করতে হবে। এখন আমি যদি এই নাম্বারটিকে যদি ফলাফল দেখতে চাই যে কি আসে ফলাফল, তাহলে হচ্ছে 0.12 ইকুয়াল, এটা একটা ডেসিমাল নাম্বার ছিল। আমরা জানি এক্ষেত্রে উপর থেকে নিচের থেকে লিখতে হবে, তাহলে পাবো 0001। আর আগে একটা দশমিক বসিয়ে দিলাম। এই সংখ্যাটা ছিল একটা ডেসিমাল সংখ্যা, এবং ফাইনাল যে আউটপুটটা পেয়েছি সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। তো এভাবে অঙ্কগুলো করতে হয়। তোমরা এভাবে অঙ্কগুলো ট্রাই করবে। আমি ভিডিওর ডেসক্রিপশনে কিছু এক্সাম্পল দিয়ে দেবো, সেগুলো তোমরা অঙ্ক করবে, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। অর্থাৎ যেটা করতে হয়, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য 2 দিয়ে ভাগ করতে হয়। যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। আর যে ভাগফল 0 হয়, তাহলে ভাগশেষগুলো নিচ থেকে উপর দিকে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। ধন্যবাদ।